কর্ণের রথের চাকা মাটিতে বসে গেলে তিনি তা মাটি থেকে তোলার জন্য রথ থেকে নিচে নামলেন। এমন সময় তিনি নিরস্ত্র ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ অর্জুনকে কর্ণকে বাণ মেরে হত্যা করার নির্দেশ দেন। অর্জুনও ভগবানের কথা মতো কর্ণকে লক্ষ্য করে একের পর এক বাণ নিক্ষেপ করে, যা কর্ণকে ভয়ঙ্করভাবে বিদ্ধ করে। এতে কর্ণ মাটিতে লুটিয়ে পড়ে। মৃত্যুর পূর্ববর্তী সময়ে মাটিতে লুটিয়ে পড়া কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন, এই তুমি ভগবান? এই তুমি করুণাময়? এই তোমার ন্যায় বিচার যে একজন নিরস্ত্রকে হত্যা করার পরামর্শ দাও? ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হেসে জবাব দিলেন, চক্রগৃহে অর্জুনের পুত্র অভিমন্যুও নিরস্ত্র হয়ে গিয়েছিল যখন সকলে মিলে তাকে নৃশংসভাবে হত্যা করেছিলে। তার মধ্যে তুমিও ছিলে। তখন কোথায় ছিল তোমার এই ধর্মজ্ঞান কর্ণ? যখন একজন অসহায় মহিলার বস্ত্রহরণ করা হয়েছিল, তার মধ্যে তুমিও ছিলে। তখন কোথায় ছিল তোমার এই ন্যায় বিচার? এই জগতে যে যে রূপ কার্য করবে আমি তাকে সেই রূপ কর্মফল প্রদান করে থাকি। এটা আমার বিচার। রাধে রাধে।